বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। আজ সকাল থেকেই শুরু করে দিলাম আমার নতুন ব্লগটা। ছেলেমেয়েরা তো সবাই ঘুমিয়ে আছে, এখন বাজে প্রায় 10টার মতন। আমি সব কিছু গুছিয়ে নিলাম রান্নার জন্য। আমি তো ঘরগুলো গুছাতে পারতেছি না, ছেলেমেয়েরা ঘুমিয়ে আছে দেখে। সাবো তো সকালে উঠে ঘরগুলো গুছা, কিন্তু আজ ওর টিচার আসেনি, ও আবারও শুয়ে পড়েছে। তারপরে আমি কি রান্না করব সব কিছু গুছিয়ে নিলাম। ডাটা দিয়ে মুরগি মাছ, কাতল মাছের মাথা মুড়ি ঘন্ট করব, মিষ্টি কুমড়োর পাতুরি করব, আর পাঙ্গাস মাছ লবণ দিয়ে রেখেলাম। দেখি আগামীকাল কি দেখায়। আর খেসারি ডাল ভিজিয়ে রেখেছি বোড়া ভাজার জন্য। আমি তো রান্নাটা শুরুও করে দিয়েছি। আমি মিষ্টি কুমড়োর পাতিটা চুলায় বসিয়ে দিলাম, আর ডাটাটা ভাপ দিয়ে নিতেছি। মুরগি মাছ দিয়ে চচ্চড়ি করব, সাথে একটা আলুও দিয়েছি। তারপরে এদিকে আমার মিষ্টি কুমড়োর পাতুরিটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো এখনই। আর এই চুলায় মুরগি মাছটা মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দিব। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন, মরিচের গুঁড়া, তারপরে লবণ আর মুরগি মাছ, এগুলি সব একসাথে মেখে তারপরে দিয়ে দেবো সরিষার তেল। ভালোভাবে মেখে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। মাখা জোখা তরকারি তো খেতে বেশি মজা লাগে। মুগ ডালটা ভেজে নিতেছি, মুড়ি ঘন্ট করব তো মুগ ডালটা ভেজে নিলে ভালো হয়। আর এদিকে মুরগি মাছের চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, আমি আর একটু ঝোল শুকাবো। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু আদা রসুন দেবো, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। মশলাটা তো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম কাতল মাছের মাথাটা। কাতল মাছের মাথার সাথে এখন দিয়ে দেবো ডাল, মুগ ডাল দিয়ে দেবো। এখন মাথা মুগ ডাল মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিই। আর এদিকে মুরগি মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। আর একটা জিনিস রান্না করতেছি, তা হলো লটকা শুটকি মাছ রান্না করতেছে। আমার হাজব্যান্ড ঝিঙ্গা পাঠিয়েছে কলাকে দিয়ে, বলতেছে একটু শুটকি রান্না করব, সন্ধ্যা রাত্রে সে খাবে। এই যে এটা হলো ঝিঙ্গা, আমি এখন কেটে নিব, আমি শুটকি দিয়ে রান্না করব। আর এদিকে মুগ ডালটা কষানো হয়ে গেল, এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপর আমি চুলায় তেল দিয়ে শুটকি আর পেঁয়াজটা ভেজে নিলাম। এখন এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দেবো, তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই।
শুটকির মশলাটা তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঝিঙ্গা আর আলু দিয়ে দিব। আলু দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আমি একটু কষিয়ে নিই মশলার সাথে, মানে শুটকিটার সাথে এই সবজিটা একটু কষিয়ে নিই। আর এদিকে মুগ ডালের তরকারিটাও প্রায় হয়ে এসেছে, মানে মুড়ি ঘন্টটা কাতলা মাছের। এখন আমি শাক দিয়ে দেবো, শাক দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ঝোল শুকাবো, তারপরে নামিয়ে ফেলবো। আর এদিকে শুটকির মধ্যে অনেকটা পানি উঠে গিয়েছে ঝিঙ্গা থেকে। আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপরে নাড়াচাড়া করে ঢেকে দিব। মিডিয়াম আঁচে আস্তে আস্তে শুটকিটা রান্না করে ফেলবো। হয়ে গেল আমার সন্ধ্যা ও সেহরি রাতে খাবার। শুটকি শুধু সন্ধ্যা রাতে খাবে, সেহরিতে খাবে না। এই যে শুটকি ভুনা করলাম ঝিঙ্গা দিয়ে, মিষ্টি কুমড়োর পাতুরি, তারপর মৌলিকি মাছ ডাঁটা দিয়ে চচ্চড়ি, মুগ ডালে মুড়ি ঘন্ট কাতলা মাছ দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে। তারপরে খাবারটা বেড়ে এখন মেজানদের ঘরে দিয়ে আসবো বাবাকে। বাবা দুপুরে খেয়ে নেবে। বাবা তো আবার শুটকি খায় না, বাবাকে শুটকি দিইনি। দেখি রাতে মাকে দিয়ে আসবো শুটকিটা। তারপরে সারামণি তো গোসল করে, এখন তো গোসল করে না, কারণ আমাদের এখানে সকালেই কারেন্ট চলে গেছে। আমি অবশ্য গোসল করে নিয়েছি, গোসল করে নামাজ পড়ে এসে এখন সারামণিকে খাইয়ে দিতেছি। তারপর বিকেল দিক দিয়ে রান্নাঘরে চলে আসলাম। এখন বাজে প্রায় 4টা, এখনই কারেন্ট এসেছে 4টার দিকে। তারপরে আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে বোরা ভাজার ডাল, খেসারির ডাল, সেটাকে এখন ব্লান্ডারে ব্লান্ড করে তারপর ছোটো ছোটো বক্সে করে রেখে দেবো ফ্রিজে। এই যে বক্সে ঢুকিয়ে ফেলেছি। তারপরে আমি প্রতিদিনে এক বক্স করে বের করে বোরা ভেজে নেব। তারপরে চলে গেলাম বাহিরে, আচারগুলো রৌদ্র দিয়েছি, এই যে রৌদ্র উঠেছিল আজকে, তারপরে রৌদ্র দিলাম, এখন ঘরে নিয়ে রেখে দিব। তারপরে ইফতারিটা তৈরি করে নিতেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, তারপরে বেগুনটা কেটে নিব, সব তৈরি করে নিব। আমি আসরের নামাজ শেষ করে তারপরে ভাজা শুরু করে দিব। আমি আসরের নামাজ পড়েও এসে পড়েছি, এখন সব কিছু ভাজা শুরু করে দিব ইফতারির। আজ আবার ডিম সিদ্ধ করেছি, ইফতারির সময় সবাই একটা করে খাবো। এই যে আমি ভাজাটা শুরু করে দিয়েছি। ভাজাটা প্রায় শেষ হয়ে এসেছে, সবার শেষে পেঁয়াজটা ভেজে নিতেছি। তারপর প্রতিদিনের মতন একটা প্লেট সাজালাম, এখন মেজানদের ঘরে দিয়ে আসবো। আমরা সব কিছু ড্রয়িং রুমে নিয়ে এসে পড়েছি। ড্রয়িং রুমে বসে সবাই ইফতারিটা করে নিব। আজান দিয়ে দিয়েছে, এখন সবাই ইফতারিটা করে নিতেছি।
তারপর আমার হাজব্যান্ড মুড়ি মাখলো, সবাই মিলে মুড়ি খেলাম। সবাইকে, আমি, আমার হাজব্যান্ড আর সাবা খেয়েছি। সাইদুল তো খায় না, পুদিনা পাতা দিয়ে, তো এই জন্য সাইদুল মুড়ি মাখা খেতে চায় না, ও আলাদাভাবে একটু মেখে খায়। তারপরে চলে আসলাম বউবাজারে ফুচকা খেতে। অনেক দিন হবে ফুচকা খাওয়া হয় না। তারপরে ইভা, আমি আর সাবা আসলাম ফুচকা খেতে। মামা ফুচকা বানাচ্ছে। ফুচকা বানানো হয়ে গেছে, এখন আমাদের দিয়ে দিতেছে। আমরা এখন মজা করে ফুচকা খাবো। সাবা 2 প্লেট ফুচকা খেলো, ও চটপুটি খায়নি। আমরা আবার প্রথম ফুচকা খেয়েছি, পরে আবার চটপুটি বানানো অর্ডার দিয়েছি। এই যে মামা চটপুটি বানাচ্ছে, আমরা চটপুটিও খেয়েছি। এই যে এসে পড়লো চটপুটি, কি মজাই না লেগেছে চটপুটিটা। সবার শেষে খেয়ে নিলাম মুড়ি মাখা। চটপুটি খাওয়ার পর এই যে মুড়ি মাখা খেয়ে বাসায় চলে এসেছিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।